সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন উপস্থিত হয়েছি ঢাকা জেলার অদূরে কেরানীগঞ্জ উপজেলা, কেরানীগঞ্জ দক্ষিণ থানা। আপনারা জানেন পাশেই রয়েছে বৃহত্তম সদরঘাট, তার অপোজিটেই রয়েছে কালীগঞ্জ বৃহত্তর মার্কেট এবং আজকে এই কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তবে তার আগে বলতে চাই যে দীর্ঘ 17টি বছর এই সমিতি অবহেলিত ছিল, কিন্তু পুনরায় ছাত্র আন্দোলনের পরে এই আনোয়ার হোসেন সাহেব দায়িত্ব গ্রহণের পরে চিত্রই চেঞ্জ হয়ে গেছে কেরানীগঞ্জের পুরো কালীগঞ্জ মার্কেটের। যেমন আপনারা জানেন যে এই রাস্তা দিয়ে চলাচল করা যেত না, আমরা সাংবাদিকরাও সন্ধ্যার পরে বা বিকালবেলা চলাচল করতে অনুপযোগী হয়ে পড়েছিল, কিন্তু আজকে সেই ফুটপাত একবারেই ধ্বংস। আমরা জেনেছি যে প্রত্যেকটা দোকানে চাঁদাবাজি হতো, প্রত্যেকটা দোকান থেকে প্রতি মাসে যেভাবে টাকা নেওয়া হতো, চাঁদাবাজদের কবলে পড়েছিল এই ব্যবসায়ী সংগঠন। আজকে পুরোটাই মুক্ত হয়ে গেছে কালীগঞ্জের সেই চাঁদাবাজি এবং দখলে নেই সেই ফুটপাত। আজকে আমরা একটু কথা বলতে চাচ্ছি বর্তমান যে কালীগঞ্জ ব্যবসায়ী সংগঠনের কেরানীগঞ্জের যে কালীগঞ্জ যে মার্কেটগুলি রয়েছে, বিভিন্ন মার্কেট, সেই মার্কেটের যে দায়িত্বরত হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আসলে আমরা জানি যে এই মার্কেটে দীর্ঘ 17টি বছর নির্বাচনের ছিল না বা নির্বাচন হয়নি। আমরা জানতে পেরেছি যে আগামীতে নির্বাচন হবে। এই নির্বাচন নিয়ে বা নির্বাচন কতদিন পরে নাগাদ হতে পারে, এগুলো নিয়ে একটু আপনি জানতে চাচ্ছি যে আসলে নির্বাচনটা কতদিন পরে হতে পারে বা নির্বাচনে আপনার যে শুরু করবেন কবে, এটা একটু আপনার কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের এই মার্কেটের ব্যবসায়ীবৃন্দ ও সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম। নির্বাচন এটা একটা চলমান প্রক্রিয়া। 17 বছরে নির্বাচন হয় নাই, ঠিক আছে। এর আগে আমরা নির্বাচন করে আমি মালিক সমিতির প্রথম নির্বাচিত সভাপতি, ফার্স্ট ভোটের মাধ্যমে প্রথম নির্বাচনে পাস করছি। তারপরও আরও একবার পাস করলাম ভোটের মাধ্যমেই, কিন্তু 17 বছরে কোনো নির্বাচন এখানে হয় নাই। যাই হোক, 5ই আগস্টের পরে এই এলাকার চিত্র, এটা নিয়ে আমার আর বলার কিছু নাই, কারণ এটা সাংবাদিক, এলাকার ব্যবসায়ী ভাইয়েরা সবাই দেখতেছে যে কী অবস্থা ছিল আর এখন কী অবস্থায় আছে। এটা আমার নিজের প্রশংসা তো আমি নিজে করতে পারি না, ভালো কাজ করলে জনগণই এটার প্রশংসা করবে। তবে তারপরও আমরা সঠিক সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে পারি নাই। যেমন ধরেন 1800 টাকা করে চাঁদা নিত, এটা আমরা বন্ধ করে দিয়েছি। কোনো একটি টাকাও এখান থেকে নেওয়া হবে না। আপনার ফুটপাতে এখানে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি হইতো, সেটা আমরা ফুটপাতই বন্ধ করে দিয়েছি। তবে হ্যাঁ, মানবতার দৃষ্টিকোণ থেকে আমরা যারা গরিব মানুষ তাদের উদ্দেশ্যে আমরা সপ্তাহে 2 দিন একটা হাটের ব্যবস্থা করছি। ওই হাটে তারা ব্যবসা করে বৃহস্পতিবার, শুক্রবার, কিন্তু ওই দিন আমাদের মার্কেট খোলা থাকে না, অথবা আমাদের ব্যবসায়ীদের কোনো সমস্যা হয় না। তাও একদম সম্পূর্ণ ফ্রি, কোনো 2 পয়সা তাদের কাছ থেকে নেওয়া হবে না। আর এই পর্যন্ত কোনো এই ধরনের কোনো চিন্তাভাবনা আমাদের নাই। ভবিষ্যতেও যদি ইনশাল্লাহ সামনে নির্বাচনের ঘোষণাটা কিন্তু আমি এই 5 আগস্টের পরে আমাদের ইসলাম মার্কেটের সামনে একটা জনসভা হয়েছিল, ওই জনসভায় আমি প্রকাশ করছি যে নির্বাচন হবে, সঠিক টাইমেই হবে, এবং আমাদের কতদিন ক্ষমতা আছে এই কমিটির, এটা একটা কোয়াপ কমিটি, এটা কোনো নির্বাচিত কমিটি না, এটা কোয়াপের মাধ্যমে আমরা আসছি। যেহেতু আগে যারা ছিল তারা চলে গেছে, তারা পদত্যাগ করাতেই আমাদেরকে এখানে আমরা উপস্থিত হয়েছি এলাকার মুরব্বী হিসাবে।
যাই হোক, আমি আবার আমার মাধ্যমে বিভিন্ন কিছু লোকজন নিয়ে মোটামুটি কর্মকাণ্ড পরিচালনা করে আসতেছি, কিন্তু ওই হিসাবে আমাদের 25 নভেম্বর পর্যন্ত দায়িত্ব আছে। কিন্তু আমরা তারই আগেই নির্বাচনটা আমরা ঘোষণা করব। এটা ওই আপনাকে ওই জনসভায় আমরা বলে দিচ্ছি, এটা লক্ষ লক্ষ লোক দেখছে, কিন্তু এটা নতুন করে বলার আর কিছু নাই। এখন এই নির্বাচন করতে হলে এখানে ধরেন অনেকগুলি কর্মকাণ্ড আছে। আমাদের সমিতি কোনো এজিএম হয় নাই, এজিএম করতে হবে। এজিএমে জনগণের ভোটারদের একটা মতামত নিতে হবে, প্লাস আপনার সমিতিতে কিছু নতুন ভোটার হইতেছে, এই ভোটারদের ভোটার লিস্ট করতে হবে, ভোটার আইডি নতুন করে করতে হবে, কিছু কিছু কর্মকাণ্ড আছে, ভোটার সংস্কারও আমরা করতেছি, সংস্কারও আমরা হাতে নিছি, হ্যাঁ, এই ইসের মাধ্যমে। এগুলি কমপ্লিট করার পরে আমরা নির্বাচনটা ইনশাল্লাহ যত দ্রুত আমরা পারি নির্বাচন দিয়ে দেবো, নির্বাচন ঘোষণা করব। এখন এটা মৌখিকভাবে এলাকার বিভিন্ন মানুষ জানতেছে যে আনোয়ার ভাই যেহেতু এই সমিতির অবস্থানটা এরকম ছিল না, এখন মানুষের এই যে সমিতির প্রতি যেটা সম্মান, একটা ইজ্জত, এই জিনিসটা একদম ভুলুণ্ঠিত করে ফেলেছিল এই অতীতে যারা ছিল। আমি কারো ব্যক্তিগতভাবে নাম বইলা কারো অসম্মান করতে চাই না, হয়তো তাদের কর্মকাণ্ড ভুল থাকতে পারে, আবারও হয়তো তারা এইভাবে করতে সাহস পায় নাই, যেভাবে হোক একটা হয়েছে। কিন্তু এখান থেকে কেউ 2-4 খাইছে, আমি ওই সম্বন্ধে কোনো কথা বলবো না। অনেকে অনেক রকম কথা বলে, আমি ওগুলিতে যাব না। হ্যাঁ, বিতর্ক সৃষ্টি না কইরা এলাকার ভিতরে দলমত নির্বিশেষে সকল ব্যবসায়ী যারা আছে সবাইদেরকে নিয়ে আমাদের এলাকায় বসবাস করতে হবে। আচ্ছা হাজী আনোয়ার হোসেন সাহেব, আপনার কাছে একটা প্রশ্ন, যে যারা বিগত দিনে এইভাবে এই চাঁদাবাজি করেছে তাদের বিরুদ্ধে আপনার ব্যবসায়ী সংগঠন থেকে কি ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন আপনি। তাদের বিরুদ্ধে, তারা তো এখন পলাতক, সরকারিভাবেই অনেকে তাদেরকে মামলা হয়েছে, তারা অনেকে পলাতক আছে, অনেকে গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, তো সরকার যেহেতু বর্তমান আপনার ওয়ান-লিভেন গভর্নমেন্ট আছে, তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট যেহেতু আপনাকে ব্যবস্থা নিচ্ছে, সে জায়গায় তো আমাদের আর নতুনভাবে কিছু চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যেহেতু মামলা হয়েছে, তারা মামলার মাধ্যমে তাদের শাস্তি হবে, সেটা সরকারিভাবে সরকারের ব্যাপার। এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এইটুকুই, যে নতুনভাবে কেউ এখান থেকে চাঁদা নিতে পারবে না। তবে হাজী আনোয়ার হোসেন সাহেব, আমরা দেখতেছি যে আওয়ামী লীগের দোসর বিএনপি নামধারী কিছু লোক এখনো এই চাঁদাবাজি করার চেষ্টা করতেছে, অবশ্যই আছে, দমন করার জন্য আপনার। হ্যাঁ, আমরা এইভাবে ঘোষণা দিচ্ছি যে বিএনপির নাম বলে কোনো অনুষ্ঠানের নাম কইরা যদি কেউ এখান থেকে 5,000 টাকা নেয়, আপনারা সমিতিতে আসেন, আমরা তার কঠোর হস্ত দমন করব, এবং তাকে আমরা যেই শাস্তি দেওয়া হয় আইনগতভাবে তার আমরা শাস্তি দেব। এবং আমাদের বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ বলেছে, যে তারেক রহমানেরই আমি কথা বলি, সে বলছে যদি কোনো চাঁদাবাজ বিএনপির নাম ভাঙিয়ে নিতে আসে, তারা ধৈর্য পিটে থানায় সোপর্দ করেন, তাই না? কারণ এখন যদি আপনি অনেক লোক মনে করেন ভয়ে হোক, তলে তলে মনে করেন অনেকে অনেক কিছু দিয়ে দেয়, ওটা তো আমি খোঁজ নিতে পারবো না। তবে আমার জানা মতে, আল্লাহর রহমতে, এখানে ইফতারের একটা বাণিজ্য হইতো অতীতে, ইফতারে পার্টি করবো, আপনি টাকা দেন, সেইটা আমি বন্ধ করে দিছি। আমি দেখেন, আপনি জানেন, মনে আপনি অনুষ্ঠানে ছিলেন, এই এলাকায় আমি কোনো ইফতার মাহফিল করতে দেই নেই। আমি নিজের ব্যক্তিগত অর্থে আমার বাড়িতে আমি সেন্টারে ইফতার মাহফিল 3,000 লোকের আমি ইফতার করাইছি।